আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেশ ভ্রমণ থেকে আমি মেহেদি হাসান প্রতিবারের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমি আছি খাগড়াছড়ি জেলার আলুটুলা নামক স্থানে। এখানে একটি পার্ক আছে। পার্কটির নাম খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ হর্টিকালচার পার্ক। তো ভিউয়ার্স, পার্কটির ভিতরে যাওয়া যাক। পার্কটির প্রবেশ পথেই কয়েকটি পোশাক ও খাবারের দোকান রয়েছে। তো ভিউয়ার্স, আমি সম্পূর্ণ পার্কটা আপনাদের ঘুরে দেখাবো। আর পার্কটি ঘুরতে ঘুরতে আপনাদের এই পার্কটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো আমার চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রকৃতির চোখ ধাঁধানো নান্দিকতার কারণে দেশের অন্য সব জেলার চেয়ে অনেকটা ভিন্ন পার্বত্য জেলা খাগড়াছড়ি। দেশের সব পর্যটন স্পটে বছর জুড়ে থাকে ভিড়। এমন একটি স্পট হর্টিকালচার পার্ক, যেটি অনেকের কাছে জেলা পরিষদ পার্ক নামেও পরিচিত। খাগড়াছড়ি শহরের প্রবেশ মুখের পাশেই অবস্থিত পার্কটি এখন পর্যটকদের অন্যতম আকর্ষণ। জেলার অন্য পর্যটন স্পটের পাশাপাশি লেক, পাহাড় ও ঝুলন্ত সেতু সহ প্রাকৃতিক সৌন্দর্যে পার্কটি দেখতে পাচ্ছে পর্যটকদের ভিড়। নাগরিক জীবনের ক্লান্তির অবসান দূর করে পরিবার পরিজন নিয়ে ভ্রমণে আসেন পর্যটকরা। প্রায় 22 একর জায়গা নিয়ে দুই পাহাড়ের ভাঁজে অবস্থিত পার্কটি এখন জেলার জনপ্রিয় স্পট। পার্কটির ভেতরে আছে কৃত্রিম লেক, লাভ পয়েন্ট, কিডস জোন, ঝুলন্ত সেতু, লেকে আছে নৌকা চড়ার সুবিধা। পর্যটকদের কথা মাথায় রেখে পুরো পার্কটি আধুনিকায়ন করা হয়েছে। পার্কটি দিনের বেলা যেমন সুন্দর তেমনই সুন্দর রাতের দৃশ্য। তো ভিউয়ার্স, আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন। আর আপনাদের সাপোর্ট আমার দরকার। আপনাদের সাপোর্ট পেলে আমি আরও ভালো ভালো কন্টেন্ট তৈরি করার অনুপ্রেরণা পাবো এবং আপনাদের আরও ভালো ভালো কন্টেন্ট উপহার দিতে পারবো। প্রিয় ভিউয়ার্স, যারা সাজেক ভ্রমণের উদ্দেশ্যে আসেন তারা মূলত খাগড়াছড়ি বা দীঘানালাতে রুম বুকিং দেন। এই বিষয় নিয়েই আলোচনা করব। দীঘানালাতে যদি রুম বুকিং দেন তাহলে আপনাদের আগে সাজেক ঘুরতে হবে, তারপর সেখান থেকে ফেরার পথে এই পার্কটি দেখে বাসায় রওনা দিতে পারেন। আর যারা খাগড়াছড়িতে রুম বুকিং দেবেন তারা সেই দিনেই পুরো পার্কটি দেখার পর পরের দিন সাজেকের উদ্দেশ্যে রওনা দিতে পারবেন। কারণটা হচ্ছে এই পার্কটি খাগড়াছড়ি সদরের কাছেই। আর খাগড়াছড়ি থেকে দীঘানালা 20 কিলোমিটার দূরত্ব। তো দীঘানালা থেকে আবার আপনাদের ফিরে এসে পার্কটি দেখতে হবে। সো আরেকটি কথা হচ্ছে, খাগড়াছড়ি থেকে সাজেকের দূরত্ব 70 কিলোমিটার আর দীঘানালা থেকে সাজেকের দূরত্ব 49 কিলোমিটার। তো আপনারা যদি এই পার্কটি আগে দেখতে চান তাহলে খাগড়াছড়িতে রুম বুকিং দেবেন। আর যদি ফেরার পথে পার্কটি দেখতে চান তাহলে খাগড়াছড়ির দীঘানালাতে রুম বুকিং দেবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। ভিউয়ার্স, এই পার্কটির মূল আকর্ষণ ঝুলন্ত ব্রিজ। এটা বাংলাদেশের সর্ববৃহৎ ঝুলন্ত ব্রিজ। ভিডিওর সঙ্গেই থাকুন। এখান থেকে ঝুলন্ত ব্রিজে ওঠা যায় না, একটু ঘুরে এসে ঝুলন্ত ব্রিজে ওঠা লাগে। তো তখন আপনারা ব্রিজটিকে আরও ভালোভাবে উপভোগ করতে পারবেন। পার্কটির ভিতরেও রয়েছে কয়েকটি সুন্দর কাপড়ের দোকান, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে।
আমি পার্কটিতে কয়েকটি ড্রাগন ফলের গাছ দেখতে পেরেছি। বর্তমানে বাংলাদেশে ব্যবহারে ড্রাগন ফলের চাষ হচ্ছে। আমি মূলত এই পাহাড়ি অঞ্চলে ড্রাগন ফলের চাষ থেকে মূলত ভালোই লেগেছে আমার। সব মিলিয়ে পার্কটি আমার কাছে অনেক সুন্দর লেগেছে। তো আপনারা সাজেক বা খাগড়াছড়ি যেখানেই ঘুরতে আসেন এই পার্কটিতে অবশ্যই ঘুরতে আসবেন। ইনশাল্লাহ আপনার মন ভালো হয়ে যাবে পার্কটির সৌন্দর্য দেখে। পার্ক কর্তৃপক্ষরা খুবই সুন্দর এবং মার্জিতভাবেই এই পার্কটি সাজিয়েছেন। তো চলুন ভিউয়ার্স, এবার ঝুলন্ত ব্রিজের উপর থেকে ওঠা যাক। আর ঝুলন্ত ব্রিজে ওঠার আগেই ঝুলন্ত ব্রিজ সম্পর্কে একটু কথা বলে নেই। এই ব্রিজটি মূলত দুই সাইড দিয়ে দুটি 4টি ওয়্যার এবং নিচ দিয়ে 2টি ওয়্যার, সর্বমোট 6টি ওয়্যারের সমন্বয়ে প্রস্তুত করা হয়েছে এই ব্রিজটিকে। যে ব্রিজের এই প্রান্ত থেকে শেষ প্রান্ত পর্যন্ত মাঝখানে বা কোথাও কোনো পিলার নেই। আর এই ব্রিজটি হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ ঝুলন্ত ব্রিজ, যে ব্রিজটি খাগড়াছড়িতে অবস্থিত।
পার্কটিতে আরও রয়েছে শিশুদের জন্য বিনোদনের কিছু বিনোদন সামগ্রী বা যন্ত্রাংশ।